আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল। আপনাদের ভাইয়াকে আগে 2টা ডিম সিদ্ধ করে দিলাম, চুলা লাগাইতে যাইব। ডিমটা দিয়া বললাম ডিমটা খায়া পানি খাইয়া যান, আর নাস্তা হইতে দেরি হইব। আজকে খুদের ভাত রান্না করবো, তাহলে ভর্তা মর্তা বানাইতে অনেক দেরি হয়ে যাব। এই জন্য ডিম সিদ্ধ করে আগে খাওয়াই নিলাম, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই। আমি ডিমটা চুলা দিয়া তারপরে সব কিছু করব। এদিক দিয়ে এক চুলা ডিম বসাইছিলাম, আর এক চুলা আলু সিদ্ধ বসাইছিলাম। আলু ভর্তা করব, শুটকি ভর্তা করব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন পানিটা শুকায় ফেলবো আমি। পানিটা শুকায় গেলে তারপর নামালে আলুটা নামাই আমি এদিক দিয়ে খুদের ভাতটা বসাই দিই। প্রথমে তেল দিলাম, তারপরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেবেন, তাহলে ভালো লাগবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে চাল ডাল আলুগুলো ধুয়ে রাখছি যেগুলো, ওগুলো দিয়ে দেব। এই খুদের ভাতটা খুদ দিয়েও ভালো লাগে, আবার ভাতের চাল দিয়েও ভালো লাগে। আমি সাদা রান্না করলে খুদ দিয়ে করি, আর যদি একটু ভুনা খিচুড়ির মতন করি তাহলে ভাতের চাল দিয়ে করি। খুদগুলো একটু ভাজবো, ভালো করে ভাইজা তারপর পানি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, লবণ না দিলে তো আবার স্বাদ হইব না, খেয়াল করে লবণ দিতে হইব। এটা ভাজতে ভাজতে আমার আলুটা পুরো শুকায় গেছে, আলুটা নামাই ফেলি। খুদগুলো ভাজা শেষ, এখন পানি দিয়ে দিই। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ঢাকা দিই, বলক করতে থাকুক। আর একদিক দিয়ে দুপুরের জন্য ডাল বসাই দিই। সব কাজ একা একা হাতে করতে হয় তো, তাই সব একসাথেই করতে হয়, ম্যানেজ করতে হয় নিজের, কোনটা রেখে কোনটা করব। আজকে গরুর মাংস ভিজাইছিলাম, তাই গরুর মাংসটা আরেক চুলায় বসাই দিই। খুদের ভাতে একদিক দইব ডাল, আর একদিক দইব, আর একদিক দিয়ে গরুর গোস্তটা হয়ে যাব। তারপরে আমি ভর্তা বানাবো। আগে তেল গরম করে গোটা মশলা দিয়ে দিলাম একটু ভাইজা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। আজকে আমার ভাইয়ের ছেলে আসছে, আমার আম্মা কিছু জামা কাপড় পাঠাইছে আমাদের জন্য, ওগুলা দিয়ে যাওয়ার জন্যই আসছে। কিছু 3 পিস, ওগুলো পরে আপনাদের মাঝে শেয়ার করব। তাই খুদের ভাত রান্না করলাম। ও আবার অনেক পছন্দ করে আমার হাতের খুদের ভাতটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব, একসাথে ভাজা ভাজা হইতে থাকবো। তাইলে এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপরে ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম। আজকে একটু মরিচের গুঁড়া কম দিলাম, কারণ আপনাদের ভাইয়া খাইতে পারবো না, দাঁত ফলাইতে গিয়ে মারি কাইটা গেছে তো, তাই ঝাল কম দিতে হয়। বর তো ওনার জন্য সাদা বানাইতে হইবে। এখন মশলাটা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষাইতে দেব। মাংস কষতে কষতে আমার এদিক দিয়ে খুদের ভাত হয়ে গেছে। দেখেন খুদের ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, এরা দেখে আপনাদেরকে পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর ঝরঝরা, আবার মুলাম হয়েছে ভাতটা। অনেক একটু শক্ত, কিন্তু আমরা শক্ত খাইতে পারি না। খুদের ভাত একটু মুলাম মুলাম ঝরঝরা হইলে তাই ভালো লাগে। আর মাংসটা কষানো হয়ে আসছে, এখন আলু দিয়ে দেব। অনেক কষাইছি ভালো করে,
আজকে মাংস একটু বেশি নরম করতে হবে, কারণ আপনাদের ভাইয়া দাঁতের জন্য খাইতে পারে না, দাঁত ফেলাইছে না, কিছু খাইতে পারে না। অবশ্য জানি না তরকারি নিব কি না, নাও খাইতে পারে। এখন আলুগুলো দিয়ে দিলাম, আজকে বেশি করে আলু দিচ্ছি। আমার ছেলে এবার সব তরকারিতে আলু পছন্দ করে, কিন্তু গরুর মাংসের ভিতরে একটু বেশি আলু পছন্দ করে, মাংসের থেকে বেশি পছন্দ করে আলুটা। ওরা মাংস 1 পিস হইলেও চলবো, কিন্তু আলু 2-3 পিস লাগবে। আজকের আলুগুলো অনেক সুন্দর ছিল, বেশি মিষ্টি না। অনেক আলু অনেক মিষ্টি লাগে, এর আগে আলু আনছে ওগুলোই অনেক মিষ্টি ছিল, কিন্তু এই আলুগুলো টাইট। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আর তরকারি হইতে বেশিক্ষণ সময় লাগবে না। এই ফাঁকে তরকারিটা হইতে থাকুক, আমি আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে ফেলি। যে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম আর ছেলেকেও দিয়ে আসলাম। এদিক দিয়ে এসে দেখি আমার তরকারিটা হয়ে গেছে। এখন লবণ চেক করব, আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেবো, আর জিরার গুঁড়ো দিয়ে দিব, তারপর নামাই ফেলবো। আজকের মতো দুপুরের রান্নাবান্না আমার শেষ। বিকেলে আর কোনো শ্যুট করতে পারিনি, আমি ঘুমাইছিলাম। এখন সন্ধ্যার পরে উঠে চা নাস্তা করে এখন দেখি রাত্রে কি করতে হইব। দেখলাম ভাত আছে যেগুলো, এগুলাতে হইব, আর ভাত বসাইতে হইব না। তাই তরকারি যে আছে ওই তরকারিটা জাল দিব, আর ডাল জাল দিব, আর দুধ জাল দিব, না হলে নষ্ট হয়ে যাব। এখন চুলাটা আমি জ্বালাই দিই, তরকারিটা জাল হয়ে যাক। আপনাদেরকে বলছিলাম আমার ভাইয়া ছেলে আসছে, আমার আম্মু কিছু কাপড় পাঠাইছে, ওগুলো দেখাই। এখানে কয়েকটা 3 পিস আছে, আমার মেয়ের আর আমার মার। আমার মা আবার আমার হাতের জামা বানানো ছাড়া পরতে পারে না, তাই আমার এখানে পাঠায়। যত ব্যস্তই থাকি, অনেক সময় লাগলে সময় লাগুক, কিন্তু আমার কাছেই বানাইতে হইব। বলছে তুমি আস্তে ধীরে বানাইও, এর লেগে পাঠাই দিছে আমার ভাইয়ের ছেলেরে দিয়ে। এটা একটা 3 পিস, এটা অনেক সুন্দর, জামাটা অনেক সুন্দর, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না। আমার আম্মা বলছে তুমি যদি তোমার মেয়ে না পছন্দ করে তাহলে তুমি বানিয়ে ফেলবা। এখন বেশি ভালো করে দেখাইতে পারবো না। এটা একটা 3 পিস, নিচেরটা আর একটা 3 পিস, ভালো করে দেখাইতে পারবো না। যখন বানাবো তখন খুইলে আপনাদের কাছে দেখাবো। এই 3 পিসটা অনেক সুন্দর, এটা আমার মারে বানাই দেব। এটা আর একটা 3 পিস, এটা আর একটা 3 পিস, এইটাও আর একটা 3 পিস। বেশিরভাগ কালোর ভিতরে পড়ে গেছে আজকে 3 পিসগুলো। এই 3 পিসটা অনেক সুন্দর, জামাটা কাজ করা আছে। এটা একটা গস কাপড়, এটা দিয়ে আমার মেয়ের আর আমার মায়ের জামা বানাই দিব, গোল জামা। এটাও একটা গস কাপড়, এগুলো সব বেক্সি বয়েল। এটা একটা 1 পিস, এটা একটা গস কাপড়। আর এখানে আছে একটা বেডশিট, আমার আম্মা পাঠাই দিছে যে বলে এই বেডশিটটা তুমি বিছাই ফেলো। আমি বলছি আমার বেডশিটটা আছে, লাগবো না, তারপরেও পাঠাই দিছে। 2টা বালিশের কাপড় আছে, একটা বেডশিট আছে। কুলবালিশের কাভারটা নাই, কুলবালিশের একটা কাভার নিয়ে আসতে হবে হলুদ কালার, এটা বাসন্তী কালার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাদরটা যখন বিছাবো তখন আপনাদের মাঝে শেয়ার করব, তখন কমেন্টে জানাবেন চাদরটা কেমন হয়েছে। এভাবে দেখতে অনেক ভালো লাগে, টাটকা কালার, অনেক টাটকা কালারটা, বিছাইলে ফুইটা থাকবো ঘরের ভিতরে। এদিক দিয়ে আমার মেয়ের জন্য একটা ব্যাগ পাঠাইছে YSL এর, ব্যাগটা সুন্দরী। ওর এরকম আরও 2টা ব্যাগ আছে, ওর ভাবি কিনে দিছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।